আজকের মুভির গল্প এমন এক ছেলেকে নিয়ে যে তার দ্বিতীয় মায়ের সাথে লাইন মারতে মারতে তার সাথে জোরদার মেশিন চালিয়ে মজা করে। কিন্তু সে এসব কেন করে, তাই আমরা আজকের ভিডিওতে দেখব। মুভির নাম ফ্যামিলি প্র্যাকটিস। আপনারা যদি এই ফুল মুভিটি দেখতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আপনারা কি কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সাইমনকে দেখতে পাই, যে তার গার্লফ্রেন্ড এলসার সাথে থাকতো, আর এখন সে এলসাকে তার মেশিনের ওপর বসিয়ে রেখেছিল। এলসাও খুব মজা করে সাইমনের ঘোড়ায় বসেছিল, কিন্তু তাদের ঘপাঘপ তারা এখানেই বন্ধ করে দেয়, কারণ সাইমনকে এলসাকে সাথে নিয়ে তার বাসায় যেতে হবে। আসলে এরা দুইজন আর্টিস্ট ছিল, এরা পেন্টিং বানাতো। যেতে যেতে সাইমন একটি পেন্টিং বানায় যেখানে এলসা সাইমনের মেশিনটা হাত দিয়ে ঘষছিল। এটা দেখে এলসা হাসতে শুরু করে। এরপর তারা সাইমনের বাড়ি পৌঁছে যায়। এখানে আমরা জানতে পারি আজকে সাইমনের বাবা কালের ৬০তম জন্মদিন। এ কারণে পরিবারের সবাই এখানে এসেছিল, আর তারা ডিনার টেবিলে বসে গডের কাছে প্রার্থনা করে। এরপর তারা তাদের পার্টি শুরু করে। অনেক আত্মীয় স্বজন আসার কারণে তারা সাইমনকে তার ক্যারিয়ারের সম্পর্কে জিজ্ঞেস করছিল। তখনই সেখানে কাল চলে আসে আর সাইমনকে সেখান থেকে নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইমন দেখছিল তার মা এগনাস এলসার সাথে ভালোই মিশে গেছে। এরপর সাইমনের চোখ পড়ে তার দ্বিতীয় মা সঞ্জার ওপর, যার সাথে কাল ঘপাঘপ করে মজা করত। সাইমনের তাকানো দেখে আমরা এটা বুঝতে পারি সেও সঞ্জাকে পছন্দ করত। কাল তার বেশিরভাগ সময় তার গার্লফ্রেন্ড সঞ্জার সাথে কাটাতো। এই কারণে এগনাস কালের ওপর রেগেছিল। এটা সাইমনও বুঝতে পারে। এসব ভুলে সবাই পার্টিতে মজা করতে শুরু করে। এইদিকে এগনাস রান্নাঘরে সবার জন্য নাস্তা নেওয়ার জন্য আসে, কিন্তু তখনই তার কিছু সমস্যা হয় আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এগনাসের পড়ে যাওয়ার শব্দ শুনে সবাই সেখানে চলে আসে। এগনাসের অবস্থা দেখে কালই বেশি টেনশনে পড়ে গেছিল। কাল একজন ডাক্তার ছিল, এর পাশাপাশি সে একজন পেন্টারও ছিল। ডাক্তার হওয়ার কারণে সে ইগনাসের চিকিৎসা করে। এই ঘটনার কারণে পার্টি এখানেই শেষ হয়ে যায়। এ কারণে সাইমন ও এলসাও শহরে ফিরে আসে। সাইমন তার মায়ের জন্য চিন্তিত ছিল, তাই এলসা সারা রাত তার অ্যাপার্টমেন্টে থাকে আর তার সাথে ঘপাঘপ করে সাইমনকে অনেক মজা দেয়। পরের দিন সাইমন তার সব পেন্টিং নিয়ে এলসার কাছে যায়, আর তারা দুইজনেই এই পেন্টিংগুলো কোনো পেন্টিং ফেস্টিভ্যালে পাঠানোর জন্য ট্রাই করছিল। তখনই সেখানে এগনাস আসে, আর সে সাইমনকে বলে সে আর কাল ঘুরতে যাবে, তাই এই কয়েকদিন সাইমনকে কালের হসপিটালে এসে কাজ করতে হবে। সাইমন রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল এটার কারণে হয়তো তার বাবা মায়ের দূরত্ব কমে যাবে। এসব কারণে তার পেন্টিংগুলো আর পেন্টিং ফেস্টিভ্যালে পাঠানো হয় না। এরপর আমরা দেখি সাইমন তার বাড়িতে একাই আসে, কারণ এলসা অনেক বিজি ছিল। সেখানে পৌঁছাতেই কাল সাইমনকে তার কাজ বুঝিয়ে দেয়। এরপর সে এগনাসের সাথে ভ্যাকেশনে চলে যায়, কিন্তু তাদেরকে যেতে দেখে সঞ্জা তেমন খুশি ছিল না। সন্ধ্যায় সাইমন এলসার সাথে একটা ফেস্টিভ্যালে যায়। পরের দিন সাইমন তার কাজ শেষ করে গার্ডেনে বসে থাকে আর তার কাজিনদের খেলাধুলা দেখছিল। তখনই সেখানে সঞ্জা আসে, আর সে সাইমনের কাজের ওপর অনেক ইন্টারেস্ট দেখায়, কিন্তু সাইমন সঞ্জার কথায় অনেক কষ্ট পায়। এরপর রাতে সাইমন কিছু ড্রয়িং করার চেষ্টা করছিল, কিন্তু তার ব্রেন ডিস্টার্ব থাকার কারণে সে কিছুই আঁকতে পারছিল না। পরের দিন সকালে সাইমন খেয়াল করে সঞ্জা কালের সাথে রেগে কথা বলছে। এরপর যখন সাইমনের কাছে কালের কল আসে, তখন সে বুঝতে পারে সঞ্জা এই জন্যই রেগেছিল কারণ কাল সব কাপড় ওপেন করা বেঁচে গেছিল। এখানে সবাই সব ওপেন করেই যেত। এরপর কাল সাইমনকে বলে সে যেন সঞ্জাকে ডিস্টার্ব না করে। এরপর সে তার আঙ্কেলের সাথে কাজ করতে চলে যায়। পরের সিনে আমরা দেখি সাইমন যখন সঞ্জার কাছে ক্ষমা চেতে যায়, তখন সেখানে সে একজন পেশেন্টকে দেখে সেখান থেকে চলে আসে। এরপর সে আবারও সঞ্জার কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু নিজের লাইফে বিরক্ত সঞ্জা কাঁদতে শুরু করে, আর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাইমনকে পাপ্পি দেয়। কিন্তু কিছু হওয়ার আগেই তারা নিজেদেরকে সামলে নেয়। এই ঘটনার পর থেকে সাইমন সব সময় সঞ্জার খেয়ালেই ডুবে থাকতো, এমনকি সে এলসার সাথে থাকা সত্ত্বেও সঞ্জার কথাই ভাবত। পরের দিন সাইমন সঞ্জার সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু কিছু কাজের কারণে সঞ্জাকে সাইমনের আঙ্কেলের সাথে বাইরে যেতে হয়। এরপর যখন সাইমন পেশেন্ট লিস্ট চেক করছিল, তখনই সেখানে একজন কুরিয়ার বয় ফুলের তোড়া নিয়ে আসে। এটা কাল সঞ্জার জন্য পাঠিয়েছিল, কিন্তু সাইমন এটাকে ময়লার ডিব্বার মধ্যে ফেলে দেয়।
আসলে সাইমন সঞ্জার সাথে ঘপাঘপ করার প্ল্যান বানিয়ে নিয়েছিল। এসবের মধ্যে সে এতটাই মিশে গেছিল যে অন্যদিকে এলসা যে তার কলিগের সাথে একটু বেশি মিশছিল সেটাও সে খেয়াল করেনি। এরপর একদিন সঞ্জা যখন নিচু হয়ে ওয়ার্ড্রপে কিছু খুঁজছিল, তখন সাইমন তার ব্যাকপার্ট দেখে আনন্দ নিচ্ছিল। এরপর একদিন যখন সাইমনের আঙ্কেল আন্টি বাড়ি থেকে কোথাও যায়, তখন সাইমন সোজা সঞ্জার রুমে চলে যায় আর তাকে একটা গভীর পাপ্পি দেয়। আর এই একটা পাপ্পিতেই সঞ্জা ঝিল থেকে পানি বের হতে শুরু করে। প্রথমে তো সঞ্জা সাইমনকে তার ঝিলের পানি টেস্ট করায়। এরপর সাইমন সঞ্জার গর্তে তার মেশিন ঢুকিয়ে জোরদার ঘপাঘপ করে। এরপর থেকে সাইমন আর সঞ্জার সম্পর্ক ভালো হতে শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যে সাইমনের মনে হয় সে এলসার সাথে অন্যায় করছে। তাই সে একদিন ক্লাবের মধ্যে এলসাকে বলে দেয় সে সঞ্জার সাথে ঘপাঘপ করেছে। এটা শুনে এলসার বিশ্বাস সাইমনের ওপর থেকে একদমই ভেঙে যায়। এসব বলার পরে সাইমনের মন অনেক হালকা হয়ে যায়। আর এরপর সে আবারও সঞ্জার কাছে চলে যায়। সেখানে গিয়ে সে সঞ্জাকে পাপ্পি দেয় আর তার বড় বড় কমলা লেবুর জুস খেতে খেতে তার সাথে ঘপাঘপ করে। এরপর তারা রাতে ডিনার করে। ডিনার শেষ করে তারা ড্রিঙ্ক করে। রাতেও সাইমন সঞ্জার বিছানায় ঘুমায়। সকালে উঠে সাইমন দেখে তার বাবা কাল ফিরে এসেছে। তাই সে রুমে গিয়ে তার কাপড় পরে সেখান থেকে চলে যায়। কাল সঞ্জা সাইমনের ওপর সন্দেহ করে না, কারণ সঞ্জা আগে থেকেই কালকে বলে দিয়েছিল সাইমনের ব্রেকআপ হওয়ার কারণে সে অনেক কষ্টে আছে, তাই সে এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছে। এরপর সাইমন বাড়ি ফিরে এসে খুব অস্বস্তি বোধ করে। তাই সে তার সব কথা বলার জন্য তার মা এগনাসকে কল করে। কিন্তু এগনাস আর তার বাবার ঝগড়া হচ্ছিল, কারণ কাল তার সব জিনিসপত্র নিয়ে সঞ্জার কাছে চলে যাচ্ছিল। আর এগনাস রাগে তার ফোনটা ভেঙে ফেলে। আর এগনাসকে ফোনে না পেয়ে সাইমন তার বাড়ি চলে আসে। তখন এগনাস সাইমনকে বলে, তোমার উচিত এলসার সাথে শেষ সম্পর্কটা টিকিয়ে রাখার, আর এটার জন্য তোমার একটা চেষ্টা করা দরকার। এরপর সাইমন এলসার অফিসে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু এলসার বিশ্বাস সাইমনের ওপর থেকে ভেঙে গেছিল, তাই সে রাজি হয় না। এ কারণে সাইমন আবারও অসুস্থ হতে শুরু করে। এরপর সে কোনো রকমে তার বাড়ি আসে, কিন্তু বাড়ি এসে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন সাইমনের চোখ খোলে, তখন সে নিজেকে হসপিটালে পায় আর তার সামনে কাল বসেছিল। তখন কাল সাইমনকে বলে, যদি এলসা তোমার সাথে থাকতে না চায় তাহলে তোমার তাকে ভুলে যাওয়া উচিত। বাবার কথা শুনে সাইমনও এলসার চক্কর ছেড়ে দেয়। এরপর পুরোপুরি সুস্থ হওয়ার পর সাইমন তার বাবার নতুন বইয়ের লঞ্চের ফাংশনে যায়। সেখানে এগনাসের সাথে তার দেখা হয়। সাইমনকে পুরোপুরি সুস্থ দেখে এগনাস অনেক খুশি হয়। এরপর আমরা আবারও তাদের ফ্যামিলির সবাইকে একসাথে দেখি, যেখানে সঞ্জার একটা বাচ্চা হয়েছিল। এখন এই বাচ্চাটা কার সেটা তো আপনারা সবাই বুঝতে পেরেছেন, কারণ কালের যে বয়স তাতে তার মেশিনে শক্তি নেই, এটা আমরা সবাই জানি। এরপর তারা সবাই যখন গ্রুপ ছবি তুলছিল, তখন এগনাস আর সাইমন দূরে গিয়ে বসে, কারণ তারা মনে করে এই ফ্যামিলির থেকে দূরে থাকাই তাদের জন্য ভালো। আর এখানেই আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়।